আমায় এইটুকু করে দিচ্ছে, নিজে আদর করে খাচ্ছে। আমাকে একটা ওয়াটার বোতল গিফট করেছে যাতে এইটা দিয়ে জল খেতে পারি। হ্যাঁ হ্যাঁ। সো গাইস, এখানে যে চকলেট কেকটা দেখছো, এটা 28 তারিখ শুরু হওয়ার আগে রাত 12টার সময় কেকটা কাটা হয়। আমার দিদি আমাকে দিয়ে যায় একদম সারপ্রাইজিংলি। অবিশ্বাস্যভাবে এতদিনের ব্লগে এই প্রথম আমার হাজব্যান্ড একটু বেশি কথা বলেছে। থ্যাংক ইউ, এটা বইয়ের জন্য। খুব সুন্দর হয়েছে। তাহলে চলো আমরা কেকটা কাটি। ধরো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। সবাই আশীর্বাদ করবে যেন এই লোকটার সাথে সারা জীবন থাকতে পারি। মোমবাতিগুলো জ্বালানো হয়নি। মোমবাতিগুলো আমার ডেকোরেট করেছে। ইয়েস। গেট কবে এই যে কেকটা, আমি যদি থ্যাংক ইউ, ওর মুখটা গাঢ় হয়ে যাচ্ছে। আমায় এইটুকু করে দিচ্ছে, নিজে আদর করে খাচ্ছে। ওই দেখো। থ্যাংক ইউ। আমার বউ মিষ্টি খেতে ভালোবাসে না, ওই জন্য কেক কম দিচ্ছি। ওই মিষ্টিটা আমি খেয়ে নেবো। এটা আমি জাস্ট এক্সপেক্ট করিনি, বাট ভীষণ সুন্দর হয়েছে, খুব প্রিটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার গিফটটা দেখাচ্ছে না, ওটা দেখানোর মতো নয় বলে, ঠিক আছে? দেখো, এটা দেখো। আমাকে একটা ওয়াটার বোতল গিফট করেছে যাতে এইটা দিয়ে জল খেতে পারি। শরীর হাইড্রেটেড করার জন্য এই বোতলটা রাখা হয়েছে। এই যে আমি দেখতে পাবো জল খাওয়া কতটা জরুরি এখানে মাপঝোপ লেখা আছে। এটা ফেসবুকে একটা দিদির থেকে নিয়েছি। ওয়েলকাম টু পিউস পিওর লাইফ অ্যান্ড মোর। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে সবাই বুঝে গেছো আজকে কী নিয়ে ব্লগটা হচ্ছে। সো হ্যাপি অ্যানিভার্সারি টু আস। অ্যান্ড আমি জানি সবার আশীর্বাদে আমরা খুব 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 হ্যাপি থাকবো। আমাদের প্রথম অ্যানিভার্সারি, সো কীভাবে কাটাবো দিনটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো। জানি না কীরকম কী সারপ্রাইজ আছে আর। সো প্রত্যেকে আমাদের সাথে থেকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। সকালে চা খাওয়া হচ্ছে আমাদের, এই যে রাখিদি খাচ্ছে, মা এখনো খাইনি। সবাই স্নান করে এসে বসে আছে। তো রাখিদি সেদিনকে সারপ্রাইজ দিতে এসেছিল, একদম সকাল সকাল চলে এসছে পরোটা করে দেওয়ার জন্য। পরোটা আর ডাল ছিল একদম সকালের মেনু। আর ও সেদিনকে সারাদিন আমাদের সাথেই ছিল। যেহেতু আমার হাজব্যান্ড এগিটেরিয়ান, সো সেদিনকে রান্নাটা ডিম পনির দিয়েই হয়েছিল। ডিমের কষা ছিল, এদিকে চিলি পনির ছিল আর রাইস ছিল। খুব সিম্পল মেনু ছিল, বিকজ রাতে আবার যাওয়ার ছিল। মুখটা দেখো কেরম করে বইটা দারুণ হয়েছে। অসভ্য লোক একটা। লাঞ্চ করতে বসেছি আমরা। আরে রাখিয়ে দিই, সকাল থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে, খাইনি এখনো কিছু। কোটো নিয়ে বসে পড়েছে। তো
তো এখন বাজে 5টা 10। লাঞ্চের পর একটু রেস্ট নিচ্ছিলাম, এবার বেরোবো। চলো ঝটপট রেডি হয়ে নিই, তারপর কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি একদম রেডি হয়ে গেছি ঝটপট করে। এবার আমরা তাড়াতাড়ি করে বেরোবো, বিকজ আমাদের একটু লেট হয়ে গেছে, অলওয়েজ লেট করি। যাই হোক, আমার রেডি হতে হতে একটু লেট হয়ে গেছে। তো কেমন লাগছে একটু বলবো আমাকে। মায়ের দেওয়া এগুলো করেছি, এটাও মায়ের দেওয়া। তো চলো যেতে যেতে কথা হবে। প্রথমেই বলে রাখি একটু লো লাগতে পারে আমাকে, বিকজ আমার শরীরটা খুবই খারাপ ছিল। একদম সর্দি জ্বর নিয়ে সারা দিনটা কাটিয়েছি, কিন্তু তাও যেহেতু এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, মজাটা কোনো রকমেই ছাড়িনি, যতটা পেরেছি মজা করেছি। তো এখন যাচ্ছি একটু বাইকের শোরুমে, একটু বাইক দেখব, তারপর আমরা যাব রেস্টুরেন্টে। তাহলে চলো আমার সাথে। এসে গেছি আমরা চিনার পার্কে, হন্ডার একটা শোরুমে। একটু বাইক দেখছি। আমি এখানে বসেছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। ইতিমধ্যে আমাকে একটু কফিও অফার করে গেছে, আমি সেটাই এনজয় করছিলাম। আর এই ঠান্ডার মধ্যে কফিটা খুব আরামদায়ক লাগছিল। সো বাইক দেখার পর একটু নিজেদের মতো করে ঘুরে আমরা চলে গেছিলাম দমদমের এই রেস্টুরেন্টে। দাঁড়াও প্রতীক। ঢুকে যেটা দেখলাম, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এখানে মেয়েরা সাধারণত শাড়ি পরে থাকে, একদম টিপটপ। আর এই যে নিজে বাইক পার্কিংয়ের জায়গা, আমরা জানলা দিয়ে বাইকটাও দেখছিলাম। এই দেখুন, ছেলেদের ড্রেস এরকম আর মেয়েদের ড্রেস এইটা। এয়ার কন্ডিশন বলেই এই গরমে এই ড্রেসগুলো পরে থাকা সম্ভব। মেনুতে ছিল আমার চিকেন বিরিয়ানি, ওর ভেজ পোলাও অ্যান্ড এক্সট্রা পনির দো পেঁয়াজা। তো চলো খেতে খেতে তোমাদের একটু ফুড রিভিউটা দিয়ে দিই, আমার কীরকম লেগেছে। সো প্রাইস অনুযায়ী বিরিয়ানির কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি, বিকজ রাইসগুলো ভীষণই মোটা মোটা। বিরিয়ানির যে চাল হয় সেরকম চাল নয়। এখানে দেখতে পাচ্ছেন আমি মুখটা খুব ভালোভাবে নাড়াচ্ছি, বিকজ আমি অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি, আর তাও আবার সর্দির মুখে। তো সেই সময় ভালোই লেগেছিলো। তো চিকেনের পিসগুলো খুব একটা সফট ছিল না, আর চিকেনের পিসগুলোও কিন্তু প্রাইস অনুযায়ী সেরকম নয়। সো মোটের ওপর দিয়ে আমার বিরিয়ানি খুব একটা ভালো লাগেনি। ওর ভেজ পোলাওটাও একদম ওকে ওকে ছিল, খুব একটা ভালো ছিল না। মেবি অন্য কারোর ভালো লাগতে পারে, বাট আমার খুব একটা ভালো লাগেনি। আমার মতে 5-এ আমি 3 দেবো, এর বেশি আমি দিতে পারবো না রিভিউতে। সো এই ছিল আমার সারা দিনটা, খুবই একদম নর্মাল ছিল, বিকজ বাড়িতে শাশুড়ি মা একা ছিলেন, ওনাকে রাখা একা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই তাড়াতাড়ি ফিরতেও হয়েছিল। তো যেহেতু আমার বিবাহবার্ষিকীর দিনটা পড়েছিল 28 তারিখ মঙ্গলবার, তাই জন্য আমি কাউকে ইনভাইট করতে পারিনি। সো সেই ডেটটাকে আমরা পিছিয়ে সানডে করি, যাতে সবাই আসতে পারে। তো সানডের জন্য একটা আলাদা ভ্লগ নিয়ে আসছি। এই ভ্লগটা খুব বেশি বাড়ালাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তাড়াতাড়ি দেখা হচ্ছে সানডে নিয়ে এই ভ্লগটাতে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।